হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কাকি সকালবেলা ঘুম থেকে ওইটাই দেখতেছি। সকালে যখন আমি 7টার দিকে ঘুম থেকে উঠছি, ওইটা দেখতেছি যে কাকিরে নাই। তা আমি জানি না যে কাকি বাজারে যাইব। যদি জানতাম যে কাকি বাজারে যাইব, তাহলে সাথে আমিও যাইতাম। তো অনেক শাক সবজি নিয়ে আইছে, অনেক মানে সবজি, অনেক ধরনের সবজিও আনছে। তো আমি আর অত ভিডিওটা অত বড় করতে চাইতেছি না। তো এই যে কাকি বাজার থেকে পাঙ্গাস মাছ নিয়ে আইছে, আর এই যে বড় বড় তেলাপিয়া মাছ নিয়ে আইছে। তো এই দুই ধরনের মাছ কিন্তু আমাদের ওই পুকুরই আছে। তো এখন যেহেতু শীত, আমিও অনেক চেষ্টা করছি মাছ ধরার জন্য, ওই রকম একটা মাছ পাওয়াও যায়নি। তো এই জন্য কাকি বাজারে যে মাছ নিয়ে এলো আর কি। তো আমাদের বাড়িতে মানে পুরুষ মানুষ ওইরকম কেউ নাই যে বাজার করে নিয়ে আইব। তা আল্লাহর রহমতে সবাই জীবিত আছে, কিন্তু সবাই দেশের বাহিরে কাজের সুবাদে দেশের বাইরে সবাই। আর বাজার ঘাট যারাই করে আর কি, আমার যাই লাগে সব আমার কাকি মা, তো ভাবি এরা সবাই যে বাজার করে নিয়ে আই। তো কি করব, যেহেতু কেনা পুরুষ মানুষ কেউ ওই বাড়িতে নাই, তো এই জন্য এরাই যায়। আর এতে সুবিধাই, মানে মহিলা মানুষের পছন্দ সবকিছু, মানে যা যা পছন্দ নিজের পছন্দ মতোই বাজার টাজার করে নিয়ে আসতে পারে আর কি। তা কাকি মাছ কাটতেছে, আমি আবার যে কাকির পাশে বসে বসে গল্প করতেছি। তো আগে কিন্তু কাকি এই যে মাছটা কাটতে মোটামুটি দেখলাম যে এর কষ্টই হয়েছে, কিন্তু এর চেয়েও বেশি তাড়াহুড়ো করে মাছ কাটতে পারতো। তো আমি ভাবলাম যে কি কাকি কি বুড়ো হয়ে গেল। কারে না, বুড়া তো ওই নাই, দা মানে যে দা দিয়ে কাটতেছে দাওটা মানে ওইরকম দান নাই। আর পাঙ্গাস মাছ কাটতে যে কতটা কষ্ট, এটা তো আমরা সবাই জানি। আমার তো পাঙ্গাস মাছের মানে পিঠে যে কাঁটাটা থাকে, ওই কাঁটাটা কাটতে গেলে আমার জীবন বেরিয়ে যায়। তো আগে আমিও পারতাম, এই অসুস্থ হওয়ার পর থেকে ওইরকম মানে কোন একটা কাজ ভালোভাবে করতেও পারি না। তো গ্রামের বাড়িতে যে আসলে এই যে কিছুক্ষণ কাকির এই জায়গায় যে বসি, তো ছোট বউয়ের বউ রান্না করে ওই জায়গায় যে বসি, তোর একটু দেখা যাচ্ছে পুকুর পাড়া একটু হাঁটাহাঁটি করি, বাগানে একটু হাঁটাহাঁটি করি। তো আসলে গ্রামের বাড়িতে থাকতে এত ভালো লাগে। আর মনে হয় যে কোনো অসুস্থতাই নেই, মনে হইতেছে যে শরীরটা সত্যি মনে হয় যে খুব সুস্থ হয়ে গেল। তো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে একটু সুস্থ থাকতে পারি, কারণ আমি যদি সুস্থ থাকি তো আমার ছেলে মেয়ে দুজন ওদেরকে একটু খেয়াল রাখতে পারবো, যাতে ওরা ভালোভাবে থাকে, ওই চেষ্টাটা করতে পারবো। ভালো রাখার মালিক তো উপর আল্লাহ। তো উপর আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ তুমি আমার একটু হায়াত দান করো, যাতে আমার ছেলে মেয়ে ওদের দুজনরে আমি ঠিক মানে কোনো রকম একটা জায়গায় মানে রাইখা যাইতে পারি, যে ওরা নিজেরা সবকিছু করতে পারে। তো এই গল্পই কাকির সাথে করতেছিলাম। আর কাকিও শরীর কেমন আছে আমার ওগুলো জিজ্ঞাসা করতেছিল। তো আমি বসে বসে সত্যি মাছ কাটা দেখতেছিলাম। আর এমনিতে কাকি মাছ টাছ কাটে, অনেক সুন্দর করে মাছ কাটে, আমরা ওইভাবে মাছ কাটতে পারি না। সবসময় আগে মাছ কাটতে বলে দেখতাম যে কাকির, আমার আগে কাকির মাছ কাটা হয়ে গেছে ওইরকম আর কি। তো এই যে প্রায় মাছ কাটা শেষ, এগুলো হচ্ছে যে তেলাপিয়া মাছ আর হচ্ছে যে পাঙ্গাস মাছ। তো পুকুরে যাইতেছি মাছ ধোয়ার জন্য। তো আমিও কাকির সাথে সাথে যাইতেছি, যেহেতু ভিডিওটা আমি একটু বানাবো, তো এই জন্য কাকির সাথে সাথে যায় কাকি যে মাছ ধুইতেছে এটা ভিডিও করতেছি। তো এমনিতেই আবার সাথে একটা দা যে নিয়ে আসে, একটু মিট্টু যদি কোনো জায়গায় থাকে তো ওইটা আবার কাকি ওই দা দিয়ে সবগুলো উঠাইলো। তো এই যে একসাথে কিন্তু পুকুর হলে গ্রামের বাড়িতে এরকম একটা সুবিধা যে সবকিছু দোয়া, মানে চাল দোয়া, শাক পাতা দোয়া, তারপরে হচ্ছে শাকসবজি, মাছ, সবকিছু কিন্তু খুব সহজে ঘাটে বসে দেওয়া যায়। তাছাড়া সবচাইতে বেশি ভালো লাগে আমার মানে কাপড় ধোয়া। ঢাকাতে তো কাপড় ধুইতে আমার অনেক কষ্ট লাগে, কারণ অনেক কষ্ট মনে হয় আমার। আর এমনিতে অনেক কষ্ট লাগে। আর এই যে পুকুরে যেই পানি, আমার মনে হয় যে বাড়ি মানে ঢাকার যত কাপড় চোপড় আছে সব নিয়ে বাড়িতে ধোয়া শুরু করে দিই। বিশেষ করে কম্বলগুলো, যদি কম্বলগুলো একবারে ধুইতে পারতাম, এক সুন্দর মতো শুকিয়ে যেত। আমি সবসময় ভাবি ঢাকা যদি একটা পুকুর থাকতো, যদি এটা যদি 500 টাকার টিকিট থাকতো, আমি নিয়ে যাই দিয়ে আসতাম।